আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা বলতে গেলে একটু পুরনো ক্লাস, কিন্তু একটু আপডেট করতেছি কারণ অনেকে আসে ক্লাউড ফ্লায়ার সেট আপ করতে পারেন না। আমার ক্লাউড ফ্লায়ার নিয়ে আসলে আহ, শুধুমাত্র ক্লাউড ফ্লায়ার নিয়ে কোনো ক্লাস নাই। ক্লাউড ফ্লায়ার সাথে আমার গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্স একসাথে মিশায় ক্লাস করা আছে, র্যাঙ্ক ম্যাথটা একসাথে মিশায় ক্লাস করা আছে। অনেকে আসলে এটা বুঝতে পারেন না, তো এই জন্য শুধুমাত্র ক্লাউড ফ্লায়ারটা সেট আপ করবো আজকে। নতুন একটা ওয়েবসাইট সেট আপ দিলাম মুভিজার বিডি নাম করে, muvijarBD.com। গতকালকে একজন নিয়েছেন আমার কাছ থেকে, তো এখনও সাইটটা এখনও ফুললি সেট আপ করা হয়নি, জাস্ট ট্রান্সফার করে ফাইলটা আপলোড করা হয়েছে। এখনও দেখেন আমার লোগোটোগো সব কিছু রয়ে গেছে এখানে। এই লোগোটোগো চেঞ্জ করছি, কিন্তু এই পাশের সবগুলো রয়ে গেছে। যাক, এগুলো চেঞ্জ করবো, এগুলো এখন দেখার বিষয় না। এখন আমরা দেখবো আসলে কিভাবে ক্লাউড ফ্লায়ারটা সেট আপ করতে হয়। আমি এইটাকে একটু ক্লাউড ফ্লায়ারে অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করার পরে আবার পরে রিমুভ করে দেবো, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জাস্ট শুধুমাত্র করা। তো আপনারা কি করবেন, যখন নতুন কোনো ডোমেইন সেট আপ দেবেন, ডোমেইন সেট আপ দেওয়ার পর আপনি যদি এসআরওস বিডি থেকে নেন, তো এসআরওস বিডি থেকে নিলে আপনারা আপনাদের ক্লায়েন্ট এরিয়াতে গেলে আপনারা ডোমেইনের অপশন পাবেন। এই যখন ক্লায়েন্ট এরিয়া আছে, এখানে ক্লায়েন্ট এরিয়ার ভিতরে গেলে এখানে কিন্তু আপনারা ডোমেইন পাবেন। আপনাদের যে ডোমেইনগুলো কেনা থাকবে, আমার এখানে দুইটা ডোমেইন কেনা আছে। আমার একটা নিজের কেনা ছিল এবং একটা আরেকজনের জন্য কিনলাম। মানে ইনি হচ্ছে কিস্তিতে নিচ্ছেন, আমি যে নতুন অফারটা দিয়েছিলাম কিস্তিতে, তো কিস্তিতে নিলে আসলে আমি সবাইকে ফুল সি প্যানেলের অ্যাক্সেসটা দিব না আপাতত। কিস্তি যখন পরিশোধ হয়ে যাবে তখন সি প্যানেলের অ্যাক্সেসটা সে পেয়ে যাবে, আমি তার নামে ট্রান্সফার করে দিব। প্রাইমারিলি সে কাজ করতে পারবে, সব কিছুই করতে পারবে, তাকে ড্যাশবোর্ডের লগ ইন সব কিছুই দিয়ে দেওয়া হবে। তবে যখন বাকি টাকা, অর্থাৎ আমি কিস্তিতে যেটা নিচ্ছি 3,000 টাকা ইন অ্যাডভান্স নিচ্ছি, এবং পরবর্তীতে 2500 টাকা যেটা থাকতেছে সেটা 500 টাকা করে সে কিস্তিতে দিতে পারবে, 2 মাস বসে দিতে পারবে। তো যখন তার টাকাটা পরিশোধ হয়ে যাবে তখন তার এই ডোমেইন হোস্টিং সব কিছুই তার নামে ট্রান্সফার করে দেওয়া হবে নতুন একটা অ্যাকাউন্টে। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখন কথা আমরা এটাকে কিভাবে ক্লাউড ফ্লায়ারে সেট আপ করবো। আমরা যখন ক্লাউড ফ্লায়ার সেট আপ করার জন্য আমাদের একটা ক্লাউড ফ্লায়ার অ্যাকাউন্ট লাগবে। যাদের ক্লাউড ফ্লায়ার অ্যাকাউন্ট নাই তারা জাস্ট একটা গুগল ইমেল অ্যাড্রেস দিয়ে, গুগলের জিমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনারা ক্লাউড ফ্লায়ার লগ ইন করে নিতে পারবেন। ক্লাউড ফ্লায়ার লগ ইন করার পরে আপনাদের এইখানে যেহেতু আমার এখানে অনেকগুলো ডোমেইন আছে, আপনাদের এখানে কোনো ডোমেইন থাকবে না, আপনারা এখানে অনবোর্ডে ডোমেইনের অপশনে ক্লিক করবেন। এখানে অনবোর্ডে ডোমেইনের কোথাও না কোথাও অপশনটা পেয়ে যাবেন। তো অনবোর্ডে ডোমেইন যখন ক্লিক করবেন, অনবোর্ডে ডোমেইনে ক্লিক করার পরে আপনাদের ডোমেইন সেট আপ করতে বলবে, আপনাদের ডোমেইনের নামটা দিতে বলবে। তো আমরা এখানে ডোমেইনের নামটা দিয়ে দেবো, আমাদের ডোমেইনের নামটা muvijarBD.com। এইটাকে আমরা দিয়ে জাস্ট এই যে এখানে ব্লক অল আছে, ডু নট ব্লক, অ্যালাউ ক্রোলার্স, এইটা দিয়ে দেবো অল। এইটা উইল অ্যালাউ স্ক্র্যাপিং, এইটা আমরা ক্লিক করে ডু নট ব্লক দিয়ে দিচ্ছি। ক্লিক করে আমরা দিয়ে দিলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখন দেখা যাক আমাদের এখান থেকে ওরা ডেটা নিতে পারে কিনা, ডেটা কালেক্ট করতে পারে কিনা। আমরা এখানে ফ্রি প্ল্যানটা সিলেক্ট করে দেবো, আমাদের প্রো দরকার নেই, আমরা জাস্ট সিলেক্ট ফ্রি প্ল্যান। এখনও ডেটাগুলোকে সবগুলোকে রিট্রাইভ করবে, সবগুলোকে এক জায়গা করবে, এক জায়গা করে এখানে ডোমেইনের সব ডেটাগুলো আনার চেষ্টা করবে, ও নিয়ে আসবে ক্রলিং করে। দেখা যাক, একটু সময় দিতে হবে, একটু সময় নিলেই আসলে পেয়ে যাবেন। আর যদি না আসে সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ডেটাগুলোকে কিন্তু বসাবো। এখানে দেখেন স্ক্যান করছে, কিন্তু কিছু জিনিস পাইনি, এই কয়েকটা জিনিস ওর পাইছে, আরগুলো কিন্তু ও পায়নি। রেকর্ড, এই সাবডোমেন টোমেন, এগুলো কিন্তু কিছুই পায়নি, জাস্ট এই তিনটা কন্টেন্টও পাইছে। আমার এখানে থেকে কিন্তু ওরা তিনটা কন্টেন্ট উঠায় নিয়ে আসছে। দেখেন আমার সাইটটা যেখানে আছে সেখান থেকে কিন্তু ওরা তিনটা কন্টেন্ট নিয়ে আসে। তো আমার এই তিনটা যে রেকর্ড আছে, তিনটা রেকর্ডই গুড ইনাফ আমার সাইটটা রান করার জন্য। তিনটা রেকর্ডই গুড ইনাফ সাইট রান করার জন্য। এছাড়া অনেক অনেক রেকর্ড চলে আসে, যেমন মেইলের রেকর্ড টেকর্ড আসে, যেগুলোতে আপনার দরকার হয় আপনারা রাখবেন, না রাখলে ডিলিট করে দিতে পারেন, আর থাকলে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে কি, অনেক আছে প্রক্সিড দিতে বলে, অনেক আছে প্রক্সিড দিতে বলে না। তো প্রক্সিড যদি অফ করে দেন তো দিতে পারেন, কিন্তু আমাদের এসআরওস বিডি থেকে আগে ছিল আমরা ডিএনএস অনলি করতাম, কিন্তু এখন আমাদেরকে প্রক্সিড রাখতে বলছে। কারণ প্রক্সি থাকলে কি হয়, সার্ভারের ইস্যুগুলো আসে না, সার্ভারের কপিরাইট ক্লেমগুলো আসে না। আর আমি বলিনি ক্লাউড ফ্লায়ারটা অনেকে আসলে ইনস্টল দিতে সেট আপ করতে চান না। আসলে যারা বাংলাদেশ থেকে মুভি সাইট রান করতেছেন তারা অবশ্যই ক্লাউড ফ্লায়ারটা রান করবেন, কারণ ক্লাউড ফ্লায়ারটা সেট আপ না দিলে আপনাদের কপিরাইট ক্লেমের কারণে আপনাদের হোস্টিংয়ের সমস্যা হবে, আপনাদের ইসের ডোমেনে বেশি সমস্যা হবে। সমস্যা হবে না তা বলছি না, তবে সমস্যা বেশি হবে। ক্লাউড ফ্লায়ার থাকলে ডোমেনে কোনো সমস্যা হয় না সাধারণত।
তো আমরা ক্লাউডফ্লারে যে সেটআপটা পেয়ে গেছি, দেখেন এখানে 3টা সেটআপ আছে। এই সেটআপটা একটু মাথায় রাখবেন। যদি আপনার কোনো কারণে যদি স্ক্রলিং করে দেখেন, এখানে কিন্তু স্ক্রলিং করছেও, করে কিন্তু কিছুই পায় নাই। এইখানে মাত্র 3টা রেকর্ডই পাইছেও। এই 3টা রেকর্ডই ইনাফ। আপনি রেকর্ড 3টা দেখবেন। টাইপ এ দেওয়া আছে নেম সি প্যানেল, এরপরে আমাদের আইপি অ্যাড্রেসটা, যেখান থেকে যে হোস্টিং আমাদের চলতেছে সেই হোস্টিংয়ের ভিতরে আপনি যখন সি প্যানেলে যাবেন, সি প্যানেলে গেলে কিন্তু আপনারা আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। যদি আইপি অ্যাড্রেসটা ইনকেস না পায়, দেখেন এখানে সি প্যানেলের ভিতরে ঢুকলে আপনাদের শেয়ার্ড আইপি অ্যাড্রেস, এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটা লেখা আছে। এই আইপি অ্যাড্রেসটা দেখবেন এই আইপি অ্যাড্রেসটা সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি সেম না থাকে তাহলে এটাকে আপনারা কেটে দিয়ে আপনারা এখানে আপনাদের আইপি অ্যাড্রেসটা বসায় দেবেন। এরপর আমাদের দ্বিতীয় একটা রেকর্ড আছে, এ রেকর্ড, যেটা moviesrBD.com এখানে লেখা আছে এবং আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে। তৃতীয় রেকর্ডটা হচ্ছে সি নেম, নেমের পরে www দেওয়া, তারপরে moviesrBD.com। এই 3টা রেকর্ড আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। আপনারা যদি নিজেরা করতে চান তাহলে আমার ভিডিও দেখে করতে চাইলেও করতে পারেন, অথবা যদি ভিডিও না থাকে কাছে তাহলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রেখে তারপর নিজে নিজে এইটা দেখে দেখে করে নেবেন। এই 3টা রেকর্ডে আমাদের জন্য ইনাফ। আমরা কিন্তু এই 3টা রেকর্ড দিয়েই আমাদের সাইটটাকে রান করতে পারবো। তো কন্টিনিউ টু অ্যাক্টিভেশন, আমরা অ্যাক্টিভেশনে কন্টিনিউ গেলাম। এখন দেখেন আমাদের আপডেট করতে বলছে নেম সার্ভার টু অ্যাক্টিভ ক্লাউডফ্লায়ার। আমাদের ক্লাউডফ্লায়ারটা অ্যাক্টিভ করার জন্য আমাদের নেম সার্ভারটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা দেখি আমাদের ডিএনএস রেকর্ডসের ভিতরে নিচে নেম সার্ভার দেওয়ার কথা। এই যে আমাদের নেম সার্ভার 3টা, আমাদের দেখেন আমাদের ডিএনএস রেকর্ডগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখছেন এখানে এরর সাইন ছিল কিন্তু একটু আগে, এখন কিন্তু সেই এরর সাইনগুলো নাই, অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের ক্লাউডফ্লায়ার থেকে আমাদের 2টা নেম সার্ভার দিয়ে দিচ্ছে। আমরা এখন নেম সার্ভারগুলো কোথায় বসাবো? আমরা সাধারণত আগে যারা এসআরওস বিডি থেকে অ্যাকাউন্ট নিচ্ছি তারা কিন্তু এসআরওস বিডিকে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতাম বা টিকিট ওপেন করতাম যে আমাদের এই নেম সার্ভারগুলো একটু অ্যাক্টিভ করে দেন। কিন্তু আমরা কিন্তু এখন নিজেরাই এটা করতে পারি। যদি ইনকেস কোনো কারণে তারা এটা অ্যাক্টিভ করতে দেরি করে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে আমাদের এসআরএস বিডি যে কাস্টমার সার্ভিস আছে তাদেরকে মেসেজ করব আমাদের ডোমেইন নেমটা দিয়ে যে আমরা এটা অ্যাক্টিভ করছি, আপনারা একটু প্লিজ একটু চেক করেন। যদি ইনকেস না হয়, তো সাধারণত হয়ে যাবে 2-4 মিনিটের ভিতরে। তো দেখেন আমাদের সাইটটা কিন্তু এতক্ষণ আমাদের সাইটটায় এই যে নেম সার্ভারটা, এই নেম সার্ভারটা আমাদের ডোমেনের ভিতরে বসাতে হবে। আমরা নেম সার্ভার একটা একটা করে কপি করব। এটা কপি করলাম। কপি করার পরে আপনারা কি করবেন, আপনারা আপনাদের এসআরএস বিডি যে অ্যাকাউন্ট সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনাদের যে ডোমেনটা আমি একটু ওপেন করছিলাম, ক্লায়েন্ট এরিয়া থেকে ডোমেনে যাবেন। ডোমেনে যাওয়ার পরে এই যে আপনাদের যে ডোমেনটা আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সেই ডোমেনটা ডান পাশে দেখেন ম্যানেজ অপশন আছে। এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে ম্যানেজ নেম সার্ভারের একটা অপশন আছে, দেখেন ম্যানেজ নেম সার্ভারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ইউজ ডিফল্ট নেম সার্ভার আছে, ইউজ কাস্টম নেম সার্ভারের অপশন আছে। আমরা ইউজ কাস্টম নেম সার্ভারের অপশন যাব। আমরা এখানে যে আমাদের যে এসআরএস বিডির যে অরিজিনাল নেম সার্ভার আছে, কাস্টমাইজ অপশনে যেয়ে আমরা এখান থেকে এই নেম সার্ভার দুটো বসায় দেবো। এখানে একটা কপি করে বসায় দিছি, আর একটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমাদের দুইটা কিন্তু নেম সার্ভার পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে সেভ চেঞ্জ নেম সার্ভার দিয়ে দিচ্ছি। আমাদের নেম সার্ভার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হ্যাভ বিন সাকসেসফুলি। কিছু কিছু সময় আসলে এটা একটু দেরি হয়, আধা ঘন্টা 1 ঘন্টার সময় লাগতে পারে, কোনো কোনো সময় 1 মিনিটের ভিতরে হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। এটা ডিপেন্ড করে যদি কোনো সার্ভার ইস্যু না থাকে তাহলে অটোমেটিক্যালি হয়ে যায়। যদি কোনো সার্ভার ইস্যু থেকে থাকে তাহলে কাস্টমার সার্ভিসকে মেসেজ করলে ওরা খুব দ্রুত গতিতে করে দেয়। তো এটা দেখি আমাদের এটা কিন্তু রেকর্ডটা কিন্তু ডান। আমি একটু পেজটাকে রিফ্রেশ করি। ক্লাউডফ্লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে মুভি সাইটের জন্য। কারণ মুভি সাইটের ক্ষেত্রে আমরা অনেক কপিরাইটেড কন্টেন্ট ইউজ করি। তো আমাদের কপিরাইট কন্টেন্ট ইউজ করার ক্ষেত্রে আমাদের ডোমেইনে বা হোস্টিংয়ে অনেক ইফেক্ট পড়ে। তো ডোমেইনের ইফেক্টের বাঁচানোর জন্য আমরা আসলে এই কাজগুলো করি, আমরা ক্লাউডফ্লেয়ারটা সেট আপ করি। আমাদের ডোমেনটা সেট আপ হয়ে গেছে, আমাদের ডোমেনটা সেট আপ হয়ে গেছে। কনফিডেন্ট ডিএনএস রেকর্ডস অ্যাক্টিভ রিভিউ বক্সে আমরা এখন ওভারভিউতে যে দেখবো আসলে আমাদের এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা। ওভারভিউতে গেলে দেখতে পারবো আমাদের সাইটটা ডোমেনটা আসলে অ্যাক্টিভেট হয়েছে কিনা। এখানেও দেখা যায়, এখানে দেখতে পাচ্ছিলাম আমরা।
গ্রেট নিউজ, ক্লাউডফ্লেয়ার ইজ নাও প্রোটেক্টিং ইউর সাইট। দেখছেন moviesrBD.com আমাদেরকে গ্রিন টিক মার্ক দিয়ে দিচ্ছে, আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাভেলেবেল। আমাদের কুইক স্টার্ট গাইড টাইড দিচ্ছে, ধনপন এই সমস্ত আমাদের দরকার নেই দেখার, কোনো প্রয়োজন নেই। আমাদের সাইটটা এখন লাইভ আছে কিনা আমরা একটু চেক করবো। আমরা একটু জাস্ট ক্লিক করব, আর নেম সার্ভার চেঞ্জ করার পরে সাইট ডাউন হয়ে যায়। যদি নেম সার্ভারটা অ্যাক্টিভ না হয় তাহলে সাইট কিন্তু ডাউন হয়ে যায়। আমাদের সাইটটা কিন্তু ডাউন হয়নি, আমাদের সাইটটা কিন্তু এখনও লাইভই আছে, তার মানে আমাদের নেম সার্ভারটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই ছিল আমাদের ক্লাউডফ্লেয়ারটা সেট আপ করা, এসআরএস বিডির সাথে কীভাবে ক্লাউডফ্লেয়ারটা সেট আপ করবেন। এরপর আমি গুগল সার্চ কনসোলটা কীভাবে সেট আপ করবেন সেটাও দেখা দেবো। গুগল সার্চ কনসোল সেট আপ করতে গেলেও আপনাদের কিন্তু ক্লাউডফ্লেয়ারটা প্রয়োজন হবে। তো এই গেল আমাদের ক্লাউডফ্লেয়ারটা সেট আপ। তো আশা করি বুঝতে পারছেন, খুবই সহজভাবে আমি বুঝাই দিলাম কীভাবে ক্লাউডফ্লেয়ার সেট আপ করবেন। আর যারা খুব সহজে আমাদের কাছ থেকে মুভি সাইট নিতে যাচ্ছেন তাদের কিন্তু এই নতুন বছরের শুরুতে 10 তারিখ পর্যন্ত আমাদের একটা অফার চলতেছে। মাত্র 5,500 টাকায় আমাদের ফুল প্যাকেজটা দিচ্ছি আমরা। ফুল প্যাকেজটা একদম ডোমেইন হোস্টিং সহ আমাদের যাবতীয় যা কিছু আছে 7,500 প্লাস, প্রায় 8,000-এর কাছাকাছি মুভি সহ নতুন রেডি সাইট, domain.com ডোমেইন, 1 বছরের বিজিবি বিডিএক্স হোস্টিং, এর সাথে পাচ্ছেন কোর্স, রেকর্ডেড ক্লাস সহ আমাদের প্রয়োজনীয় টুলস, প্লাগইনস, প্রিমিয়াম সব কিছু, সব সফটওয়্যার মার্কেটিং টুলস এবং যাবতীয় সব কিছু সাপোর্ট সব কিছু সহ আপনারা পাচ্ছেন মাত্র 5,500 টাকায়, তাও আবার কিস্তিতে। আপনি যদি চান তাহলে আপনি মাত্র 3,000 টাকা ইন অ্যাডভান্স করে আপনি কিন্তু আমাদের কাছ থেকে সাইটটা নিতে পারেন। বাদ বাকি যে 2,500 টাকা থাকবে সেই 2,500 টাকা আপনি কিন্তু খুব সহজে অল্প অল্প করে মাত্র 500 টাকার কিস্তিতে আপনি 2 মাস বসে শোধ করতে পারবেন। আপনি যদি চান দ্রুত শোধ করে দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি আশা করি যে 2 মাস গুড ইনাফ টাইম এটা আসলে শোধ করার জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা মুভি সাইট নিয়ে কাজ করছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আরও বেশি ভালো করে শিখতে চান, আরও ভালো করে আমাদের কাছ থেকে কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আমাদের ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই পেয়ে যাবেন সব কিছুই। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।